আজকের ভিডিওতে আমরা শিখব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে একটি ওয়েবসাইটে আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি। তো প্রায় সব ধরনের ওয়েবসাইটেই আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয় ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা শেখাবো। বাট প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতেছি। কাস্টম মেড ওয়েবসাইটেও আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো প্রথমে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতেছি, আশা করি আস্তে আস্তে সব ধরনের ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে চাই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তাহলে আমাদের প্রথমেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে। এটাই আমাদের ওয়েবসাইট। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আপনারা ব্যাকএন্ড প্যানেলে যেতে চান, তাহলে জাস্ট স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন লিখে দিলেই আপনি ব্যাকএন্ডে চলে যাবেন। আমরা অলরেডি লগ ইন ছিল বলে লগ ইন প্যানেল আসলো না। আপনারা লগ ইন প্যানেল আসলে সেখানে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারেন। তো এইখানে আসার পর আমরা চলে যাব প্লাগইন সেকশনে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। দেন এইখানে আমরা একটা প্লাগইন সার্চ করব। জাস্ট লিখে দিবেন GTM। এই যে এখানে এই যে প্লাগইনটা দেখতেছেন, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এটার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে পারবো। ভালো করে দেখে নেবেন। সো ক্লিক ইনস্টল নাও। অ্যাক্টিভ। তো এইখানে আমাদের অনেকগুলো প্লাগইন ইনস্টল আছে, তার মধ্যে আমরা যেটা ইনস্টল করলাম সেটা খুঁজে নিতে হবে। এই যে GTM for WP, এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখন আমাদের ট্যাগ ম্যানেজার আমরা প্রথমে দেখেছিলাম একটা স্নিপেট কোড প্রোভাইড করে। তো সেই কোডে একটা আইডি থাকে, ট্যাগ ম্যানেজার আইডি, ওইটা নিয়ে এখানে বসাইতে হবে। চলুন আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাই। এই যে আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, সো আপনার ইচ্ছা করলে এখান থেকেও কপি করতে পারেন, অথবা এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আইডি, এখান থেকেও কপি করতে পারেন। সো এখানে আমরা বসিয়ে দিলাম সেভ চেঞ্জেস। এই যে এখানে একটা ট্যাগ ম্যানেজারের এই প্লাগইনটা একটু দুষ্টুমি করে, এই যে অন থেকে অফ হয়ে যায় সেভ দেওয়ার পর। এটা আবার অনেক ক্লিক করে সেভ চেঞ্জেস করে দেবেন। সো এখানে ডেটালার ইনেবলের জন্য আমাদের কিছু অপশান আছে, যেগুলো এখন যেহেতু আমরা একটা সার্ভিস বেস ওয়েবসাইটে জাস্ট এই ট্যাগ ম্যানেজারটা বসাচ্ছি, সো সেখানে আমাদের ডেটা লেয়ারের প্রয়োজন নেই। আমরা ডেটা লেয়ার অন করতেছি না। আমরা যখন ই কমার্স ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার বসাবো, তখন আমরা ডেটা লেয়ারটা ইনেবল করে নেব। তো আমরা চলে যাই আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজার যাওয়ার পর এখানে যাব ট্যাগে। আমরা কি বলেছিলাম, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ট্যাগের মাধ্যমে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি। সো সেই ট্যাগ এখন আমরা সেট আপ করবো। সো ট্যাগে গেলাম, এখান থেকে একটা নিউ ট্যাগ নিব। এখানে আমরা ট্যাগের নাম দিতে পারি GA4, যেহেতু আমরা গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করতেছি। কনফিগারেশন, যে গুগল অ্যানালিটিক্স, এখান থেকে যে গুগল ট্যাগটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে ট্যাগ আইডি। সো ট্যাগ আইডিটা কি, এটার জন্য আমাদের চলে যেতে হবে গুগল অ্যানালিটিক্সে। তো চলুন আমরা গুগল অ্যানালিটিক্স.com-এ চলে যাই। এই যে আমরা গুগল অ্যানালিটিক্স.com-এ আছি। গুগল অ্যানালিটিক্স.com-এ আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন এখানে এখনও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেজন্য এরকম দেখাচ্ছে। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। স্টার্ট মেজারিং। এখানে সেম ট্যাগ ম্যানেজারের মতো দুইটা, একটা অ্যাকাউন্টের আন্ডারে, তার আন্ডারে প্রপার্টিস থাকবে। আমাদের ট্যাগ ম্যানেজারে কি ছিল, একটা অ্যাকাউন্টের আন্ডারে ছিল কন্টেইনার। তো গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্টের আন্ডারে থাকে প্রপার্টি। সো প্রথমে আমাদের অ্যাকাউন্টের নেম দিয়ে দিতে হবে। সো এখানে আমরা ডেমো ইউজ করতেছি, আপনি আপনার ওয়েবসাইটের নাম ব্যবহার করতে পারেন। এখানে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখান থেকে আপনার
গুগল সিগন্যালের আরও বিভিন্ন কাজ আছে, সেগুলো ইনেবল আপনি করতেও পারেন, নাও করতে পারেন। নেক্সট, এখানে আপনাকে প্রপার্টি নেম দিতে হবে। আমরা যেহেতু একটা ওয়েব প্রপার্টি করতেছি, আমরা এখনও সার্ভার সাইড ট্র্যাকিংয়ে যাই নাই, যেহেতু ওয়েব প্রপার্টি করতেছি সেজন্য জাস্ট আমরা ডেমো ওয়েব লিখে দেব। এখানে আমরা কোন টাইম জোনে ডেটাটা দেখতে চাই, ভালো করে খেয়াল করবেন। আমরা কোন টাইম জোনে, মানে আমাদের কোন দেশের ওয়েবসাইট, সেই দেশের টাইম অনুযায়ী যদি আমরা এই গুগল অ্যানালিটিক্সের সব ডেটা দেখতে চাই, তাহলে সেই দেশটা আমরা সিলেক্ট করে দেব। সো আমরা এটা ইউনাইটেড স্টেটে রাখতেছি, কারেন্সি ডলারে রাখতেছি। নেক্সট, এখানে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স বসাচ্ছি, সেই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে পড়ে। আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম। কতজন এমপ্লয় আছে, এটা ওরকম ইম্পর্টেন্ট কিছু না, আপনি যে কোনো কিছু দিতে পারেন। নেক্সট, যেহেতু এটা একটা সার্ভিস বেস ওয়েবসাইট, সো আমরা এখানে জেনারেট লিড এটা সিলেক্ট করব, ক্রিয়েট করে দেব। এখানে অনেক কিছু গাইডলাইন্স আছে যেগুলো আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন। জাস্ট চেক দিস অ্যান্ড আই অ্যাকসেপ্ট। ওয়েব, যেহেতু ওয়েবসাইটে বসাচ্ছি, এখানে আবার আমাদের ওয়েবসাইটের উইদাউট এইচটিটিপি জাস্ট ইউআরএল দিতে হবে, কারণ এইচটিটিপি অলরেডি এখানে আছেই। সো আমাদের ওয়েবসাইটটা আমরা নিয়ে নিচ্ছি। এইচটিটিপি অলরেডি এখানে আছে, সেজন্য আমরা এখান থেকে এইচটিটিপিটা কেটে দেব। এখানে আমাদের ওয়েবসাইটের নাম চাচ্ছে, সো এখানে জাস্ট আমরা ওয়েবসাইটের নামটা দেব। www এটাও দেবো না, .comও দেবো না, জাস্ট ওয়েবসাইটের নামটা। ক্লিক টু ক্রিয়েট। এখানে এই যে মেজারমেন্ট আইডি, এইটাই এইখানে ট্যাগ আইডি। সো মেজারমেন্ট এটা আমরা কপি করে নেব। এখানে ইচ্ছা করলে আপনি কেটে দিতে পারেন, অটোমেটিক এখন আমাদের রিডাইরেক্ট করবে। নেক্সট, কন্টিনিউ টু হোম। সেভ। দেখতে পাচ্ছেন আমাদের ক্লিয়ার একটা ড্যাশবোর্ড, নতুন একটি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। সো এই মেজারমেন্ট আইডিটা আমরা এখানে বসিয়ে দিই, এবং এই ট্যাগটা কখন ফায়ার হবে সেজন্য আমাদের ট্রিগার সিলেক্ট করতে হবে। এই যে ট্রিগার অপশন আপনাদের বলেছিলাম, ট্রিগারটা কাজ করে এরকমভাবে, এই ট্যাগটা কখন ফায়ার হবে সেজন্য এই ট্রিগারটা আমরা সেট আপ করবো। এবং ভ্যারিয়েবল, এখানে এখনই ভ্যারিয়েবল আমরা কোনো কিছু পাঠাবো না, ভ্যারিয়েবলের যখন অপশান আসবে তখন ভ্যারিয়েবল নিয়ে আমরা আবার আলোচনা করব। সো এই ট্যাগটা কখন ফায়ার হবে, আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে এই ট্যাগটা ফায়ার হবে, সেজন্য আমরা এখান থেকে অল পেজ সিলেক্ট করে দেব। সেভ। সো এখন আমাদের দেখতে হবে এই ট্যাগটা সঠিকভাবে কাজ করছে কি করছে না। তো এখান থেকে আমরা অ্যানালিটিক্সে দেখার জন্য অ্যাডমিন সেকশনে ক্লিক করবেন, স্ক্রল ডাউন, এই যে এইখানে আপনি ডিবাগ ভিউ একটা অপশান পাচ্ছেন, এইখানে চলে যাব আমরা। এবং আমরা আগেই বলেছিলাম ট্যাগ চেক করার জন্য আমরা এই প্রিভিউ বাটনটা ইউজ করব, এই প্রিভিউ মোডটা ইউজ করব। সো ক্লিক অন প্রিভিউ। তারপর এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, তারপর কানেক্ট। জাস্ট ওয়েবসাইটে আমরা হোম পেজটা ভিজিট করলাম। এইখানে অ্যানালিটিক্সের ডেটা আসতে একটু টাইম নিতে পারে, কয়েক সেকেন্ড, দেখা যাক, আমরা ওয়েট করি। সো এইখানে যেহেতু আমরা পেজ ভিউ দিছি, সে কারণে একটা পেজ ভিউ ইভেন্ট আসার কথা। সো আমরা দেখি ইভেন্টটা পাই কিনা। আমাদের সেটআপটা যদি সঠিক থাকে
অবশ্যই আমরা এখানে একটা পেজ ভিউ ইভেন্ট পাবো। এখনো কিছু আসে নাই, আরেকটা পেজ ভিজিট করতে পারি। প্রথম সেটআপের সময় একটু টাইম নেয়। এই যে দেখুন ডিফল্ট গ্রুপ কানেক্ট হয়ে গেছে। এই যে ফার্স্ট ভিজিট, পেজ ভিউ, সেশন স্টার্ট, এগুলো ডেট আসা শুরু হয়ে গেছে। তার মানে এই ট্যাগটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে। এই যে এখানে দেখুন আমরা 2টা পেজ ভিজিট করছি, এই কারণে গুগল ট্যাগটা 2বার ফায়ার হয়েছে। সো আজকে আমরা শিখলাম কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি। এটা জাস্ট খুবই সিম্পল, একদম বিগিনিং লেভেলের সেট আপ। এখানে আরও অনেক কাজ করতে হবে, যেগুলো আস্তে আস্তে আমরা সামনের ভিডিওতে শিখব। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।